Good morning guys, I am Subhendu Konar, you watching Alpha Treasury. So welcome to my blog. তো আজকে সকাল থেকে উঠেই ভাবলাম যেন একটা ব্লগ বানাই এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি, জানি না কতদূর কি সাকসেসফুল করতে পারবো ব্লগটাকে কমপ্লিট। তো এখন টাইম হয়ে গেল 8:10 বেজে গেছে। তো আমাকে আজ যেতে হবে দুর্গাপুর, আমার ক্লাস আছে। আমি একটা ড্রয়িং নিয়ে বসেছিলাম যেটা এখনো কমপ্লিট করতে পারিনি। তো হয়তো তোমরা জানো না, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি এখন একটু ড্রয়িংয়ের ওপর ড্রয়িং শিখছি সোজা কথা, হ্যাঁ, যেটা ক্যাডের ওপর যেটা হয়। তো ওটার সাথে সাথে আমি পুরোনো চ্যানেলটা আমার ছিল, তো আমি ভাবলাম যেন যে স্টার্ট করি, দেখি সবাই তো করছে, আমি যদি কিছু ভালো যদি করতে পারি, তোমাদের যদি সেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেটা দেখো। তো আমাকে 9টার মধ্যে বেরোতে হবে, দেখো এখন 8:10 বেজে গেছে অলরেডি। তো চলো আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো গাইস, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার বেরাবো। তো অনেকটা দেরি হয়ে গেল, টাইম হয়ে গেল 9:10, প্রায় 1 ঘন্টা প্রায় আমার লেগে গেল রেডি হতে। বেরানো যাক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলি, চলো যাই। তো আমি এখন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আজকে, কারণ আমার বাইকটা কিছু প্রবলেম আছে, ওটা সার্ভিসিংয়ে যাবে, বাবা নিয়ে যাবে, তাই আমি বেরিয়ে গেছি। দেখো, এটা আমাদের গ্রাম যেতে যে রাস্তা, অনেক পুরনো, এবং এটা এখন আমাদের ইন্ডিয়ান আর্মির এরিয়ায় চলে এসছে, যেটা তারা ঘিরেও ফেলেছে। তো শুধুমাত্র একটা গ্রাম যাচ্ছে তা নয়, এই রাস্তাটার সাথে যুক্ত অনেকই গ্রাম রয়েছে, যে গ্রামগুলোর জন্য আজ এই রাস্তাটা খোলা আছে। দেখতেই পাচ্ছ আশেপাশে, এই দেখো, এটা আমাদের ইন্ডিয়ান আর্মির ব্যারেক্স, যেটা ইন্ডিয়ান আর্মি ঘিরে ফেলেছে। পাশাপাশি রাস্তা দিয়ে অনেক লোকজনই যাতায়াত করে, তো আমিও প্রায় চলে এসেছি। ওই তো দেখতে পাচ্ছ হয়তো আমাদের ফ্লাইওভার, কোটা মোড় জায়গার নাম। কত সুন্দর রাস্তাটাকে সাজানো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ সুন্দর সারি সারি গাছ লাগানো আছে দুই সাইডে, যাতে রাস্তায় গরমের দিনে একটু শান্তি পাওয়া যায় অন্তত। আমি জাস্ট স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই খুব তাড়াতাড়ি বাস চলে এলো, তাই ছুটতে ছুটতে যেমন করে হোক বাসটা ধরে ফেললাম। তো তার জন্য আমি সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তো তারপরে কন্টিনিউ করছি। এটাই হলো দুর্গাপুর সিটি সেন্টার। হ্যাঁ, অনেক কষ্ট করে বাস থেকে নেমে বেরিয়ে আমি এসেছি। এখন যেতে হবে আমাকে হেঁটে 1 কিলোমিটার, তবে আমি সেন্টারে পৌঁছাবো। এটা দেখতে পাচ্ছ আমাদের দুর্গাপুরের স্মার্ট বাজার। এখন এখানে চৈত্র সেল চলছে, আর আজ মঙ্গলবার, দুর্গাপুরের বাজার প্রায় অনেকটাই খালি। ঠিক আছে, তো স্মার্ট বাজার আমাকে চৈত্র সেল আসবো, সেটারও একটা ব্লগ বানাবো অবশ্যই। এখন আমি 10:15 বেজে গেছে, আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে তাড়াহুড়োর মধ্যেই আমি যাচ্ছি, তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি, নাহলে ব্যাক করার টাইমে অনেকটাই টাইম লেগে যাবে। এদিকে আমাদের পিডাব্লিউডি ইন্সপেকশন বাংলো, সিটি সেন্টারের দুর্গাপুরের সিভিল ডিপার্টমেন্টের। খুবই রোদ আজকে, রোদের কারণে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। তাড়াহুড়োর মাথায় আমি আমার ছাতাটা নিয়ে এলে খুব ভালো হতো, টুপিটাও আনতে ভুলে গেলাম, নাহলে ওটা নিয়ে এলেও কিছুটা রোদ থেকে বাঁচা যেত। চলে এসেছি প্রায় আমার সেন্টারের কাছে।
পোস্টারটা দেখো। সেন্টার পৌঁছে গেছি। এটা হলো আমাদের অফিস সেন্টারের স্যারের গাড়ি থেকে। এটা হলো আমাদের সেন্টার, আর এদিকে আমি যাব। খুবই সুন্দর, কিন্তু গেটে যে তালা দেওয়া, তার মানে অফিসে যেতে হবে আমাকে। স্যার আজ এদিকে করাবেন না, ওই অফিসের যে আছে সেদিকেই করাবেন। ওখানেই যাই তাহলে। আচ্ছা, তো আমার ক্লাস কমপ্লিট। এখন টাইম হয়ে গেছে 1:50। তবে এখন যেতে হবে বাস ধরতে আবার। রোদটা প্রচুর লাগছে গায়ে, ঠিক আছে। তো রাস্তাও খুবই ফাঁকা, এত গরমে মনে হয় মানুষজন বেরোচ্ছে না। একটা হসপিটাল আছে, লাইফ কেয়ার হসপিটাল, খুব ভালো। আর আমার সামনে দেখতে পাচ্ছ একটা অডি, দিল্লির নাম্বার। তো এই গরমের মধ্যেও যে মানুষরা বেরাচ্ছে, এটাই বিরাট ব্যাপার। এতটাই পরিমাণে গরম লাগছে, রোদটাও প্লাস আছে অনেক। ইচ্ছা করছে একটু এসির হাওয়া খেয়ে আসি স্মার্ট বাজারে ঢুকে, সামনেই স্মার্ট বাজার। কিন্তু এতটাই লেট হয়ে গেছে, এখন আর দাঁড়ানো যাবে না, আমাকে বাস ধরার জন্য যেতে হবে, না হলে এখন বাসও পাওয়া যাবে না। তো যাই। খুবই সুন্দর একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা আর্মিদের মেডিকেল ভেহিকেল। এই হলো আমার বাস, বর্ধমান আসানসোল। তো লেট না করে উঠে পড়লাম, কারণ বাসের ভেতরে সিট ছিল, আর তাড়াতাড়ি সিটটাতে গিয়ে বসে পড়লাম। নাহলে এখানে যা ভিড় ছিল বাসে, তো সেই সিটটা আর পেতাম না আমি। তো বাস থেকে নেমে গেছি, খুবই কষ্ট, বুঝতেই পারছো। বাসগুলো এখন সুপার হয়ে গেছে, ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে ফ্লাইওভার দিয়ে। যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে, পুরো ওপর দিয়ে পেরিয়ে যায়, তাই বাসগুলো খুবই কম টাইমের জন্য দাঁড়ায় এবং তাড়াতাড়ি করে খুব। তো নেমে গেছি, এখন সাইকেল নিয়ে যাব। এখানে সব স্ট্যান্ড করে রাখা আছে সাইকেল, গাড়ি। এখান থেকে নেবো এবং যাব বাড়ির দিকে। অনেকটাই লেট হয়ে গেছে, টাইম এখন 2:50 বেজে গেছে। তো খিদেও পেয়েছে অনেক জোর, বাড়ি গিয়েই খাবো। চলো। এখন রোদের তাপটা খুবই কম আছে যদিও, আর এই জায়গাটা দিয়ে যেতে এমনিই খুব সুন্দর লাগে, কারণ ওপরে সুন্দর সুন্দর গাছ আছে, ছায়া আছে। তো এখন রাস্তা পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে যেতে। সব থেকে বড় কথা, রোদটা কম লাগছে। আচ্ছা, ট্রেনও আছে, মালগাড়ি আসছে, তাই এখন তো এমনিতেই যাওয়া যাবে না। ওই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের বাড়িটা, ওটাই আমাদের। তো আমি এখন চলে এলাম বাড়ির কাছাকাছি, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব। তো বাড়িতে এসে পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই ব্লগটা এন্ড করতে পারিনি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন। আর প্রতিটা জিনিস তো আপনারা দেখছেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানান। আর আপনাদের যেটাই মনে হবে ভিডিওটা দেখে যে না এটা ইমপ্রুভমেন্ট করা উচিত বা বলা উচিত, তো সেটা আমাকে জানান। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা আর সেই ভুলটা করব না।